বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, যার নাম শুনলেই মনে পড়ে সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস, সাহস আর আত্মবিশ্বাসে গড়া এক অনন্য তারকা জীবন। টিকিট ছাড়া রেলগাড়িতে চেপে যে ছেলেটি মুম্বাই এসেছিল, সেই ছেলেটি আজ মুম্বাইয়ের বুকে প্রাসাদ সম এক বাড়ির মালিক। আজকে তারকা নওয়াজুদ্দিনের পথ চলা শুরু হয়েছিল ধনেপাতা বিক্রি করে, ভাড়া জোগাড়ের টেনশনে ঘুম হারিয়ে। 19 মে তার জন্মদিনে ফিরে দেখা যাক সেই অসামান্য জীবনের গল্প, যেখানে লুকিয়ে আছে সিনেমার চেয়েও বেশি নাটক, আবেগ আর বাস্তবতা। উত্তরপ্রদেশের ছোট্ট শহর বুধানায় জন্ম নেওয়া নওয়াজ ছিলেন 8 ভাই বোনের একজন কৃষক পরিবারের ছেলে। যেদিন অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়, সেই দিন থেকেই বদলে যেতে শুরু করে তার জীবন। এসেছিলেন মুম্বাই, হাতে ছিল না কোনো বড় পরিচয়, না কোনো অবলম্বন। মাঝে মাঝে ছোটখাটো কাজ পেতেন, তাও এমন ভাবে যে সম্মানের একটা বড় অংশ তুলে দিতে হতো কাস্টিং সমন্বয়কারীর হাতে, আর বাকিটুকু দিয়ে চলতো দিনকাল, হোটেল ভাড়া, রিক্সা ভাড়া আর খিদে ভুলে অভিনয়ের স্বপ্নে বাঁচা। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান সারফারোজ সিনেমায়, যেখানে আমির খানের পাশে খুব ছোট্ট একটা চরিত্র ছিল তার, কিন্তু তাতেই আলো পড়তে শুরু করলো। এরপর দা বাইপাসে ইরফান খানের সঙ্গে কাজ করে প্রশংসা পেল, মূল ধারার হিরো হয়ে উঠতে সময় লেগেছে অনেকটা। মুন্না ভাই MBBS এ পকেটমার, ব্ল্যাক ফ্রাইডেতে পুলিশি দমন, পীড়নের ভুক্তভোগী, একটার পর একটা ছোট্ট চরিত্র তাকে বড় অভিজ্ঞতা দিয়েছে। প্রতিটি চরিত্রের ভেতর দিয়ে নিজেকে গড়েছেন তিনি। সব বদলে দেয় 2012 সাল। গ্যাংস অফ ওয়াসিপুরের ফয়সাল খানের চরিত্রে অভিনয় করে যেন ছক ভেঙে দিলেন। একই বছরে কাহিনী, তালাশ, চিটাগং, পানসিং তোমার, প্রত্যেকটা ছবিতে তার অভিনয় মানে এক একটা ধাক্কা। হঠাৎ করে নওয়াজুদ্দিন যেন সেই নাম যাকে পরিচালকরা এগিয়ে যেতে পারেন না। এরপর একে একে দ্য লাঞ্চ বক্স, বদলাপুর, বজরঙ্গি ভাইজান, মান্টো, রাইস, মম, রাত আকেলি হ্যায়, প্রত্যেকটা সিনেমায় নতুন এক নওয়াজ। তার গল্পের এক মজার টুইস্ট, এক সময় যে ধনেপাতা বিক্রি করতেন তাও বাদামি হয়ে যাওয়ায় লোকসান গুনতে হয়েছিল। আজ সেই নওয়াজ কোটি কোটি টাকার মালিক। এক সাক্ষাৎকারে বলেছিলেন, পকেটে টাকা ছিল না, ট্রেনের টিকিটও না, ধনেপাতায় পানি ছিটিয়ে সতেজ রাখার পরামর্শ পেলেও সেটা করার সামর্থ্য ছিল না। তার আরো একটি শুরুর দিনের গল্প শোনার মতো। জুনিয়র আর্টিস্ট হিসেবে প্রথম একবার 4000 রুপি পান, এর মধ্যে অর্ধেক দিয়ে দেন ম্যানেজারকে, 1800 রুপি হোটেল ভাড়া আর বাকি 200 রুপি দিয়ে রিক্সায় করে ঘুরে বেড়ান। টাকা ফুরিয়ে গেলে আবার নতুন লড়াই। এই অভিজ্ঞতাগুলোই তাকে ঠেলে দিয়েছিল অদম্য হওয়ার দিকে। আজকের নওয়াজ যেমন গ্ল্যামার জগতের তারকা, তেমনি অন্তরের দিক থেকেও সরল। তার কন্যা সোরা তার সব থেকে কঠোর সমালোচক। সে বাবার সিনেমা দেখে হাসি মুখে বলে দেয়, বাবা এটা ভালো হয়নি, আর সেই খোলা মনের সমালোচনায় নওয়াজকে আরো ভালো করে তোলে। তার বক্তব্য স্পষ্ট, আমি তো মঞ্চের মানুষ, বড় পর্দা হোক কিংবা OTT, অভিনয়টাই আসল। তাই হয়তো এখন তাকে আমরা বেশি দেখতে পাই ওয়েব সিরিজে, ওয়েব ফিল্মে। সাম্প্রতিক সময়ে G5 এ মুক্তি পাওয়া কোস্টাও ওয়েব সিনেমায় আবারও মুগ্ধ করেছেন। এত চড়াই উত্তরায় পেরিয়ে আজ যখন ক্যারিয়ারে 26 বছরে দাঁড়িয়ে, তখনও নওয়াজুদ্দিনের মুখে বিনয়ের হাসি। আমার মতো অভিনেতাদের ছবিকে দেওয়া হয় 2টা শো, সকাল আর রাতের। সেখানে তথাকথিত তারকাদের ছবি চলে সর্বত্র। তিনি মনে করেন তার সিনেমা বরং OTT-তে মুক্তি পেলেই ভালো। এমন একজন অভিনেতা যিনি কখনো গ্ল্যামারকে মুখ্য করেননি, বরং চরিত্র হয়ে উঠতে পেরেছেন নিজের অভিনয় দিয়েই। নওয়াজুদ্দিন সিদ্দিকী এক জীবন্ত অনুপ্রেরণা। তার জন্মদিনে শুধু অভিনন্দন নয়, তার সংগ্রাম আর সাফল্যের গল্প থেকে শেখার আছে আমাদেরও। স্বপ্ন যদি সত্যি করতে চাও, তাহলে সাহস ধরে রাখতে হয়, ধনেপাতা বাদামি হয়ে গেলেও। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।